10 বিঘা জমির চারপাশে ইটের দেয়ালের বেষ্টনী, ভিতরটা ঘেরা রয়েছে একটি মসজিদ, কবর ও পুকুর এবং বিভিন্ন গাছপালা আর জঙ্গলে। এর মধ্যে মসজিদের ভেতরেই দেখা মিলবে আজব আকৃতির দুটি কবর। এগুলো আধ্যাত্মিক ফকির বাউল শাহ ও তার প্রধান শিষ্য জমির শাহের। জনশ্রুতি আছে এই কবর দুটি প্রতি বছর ঘুরছে আর এর আকৃতি বর্তমানে সোজা না থেকে বাঁকা হয়ে আছে। মাজারের মসজিদটির নাম নাগপাড়া মোকামবাড়ি নুরি জামে মসজিদ। পাশেই আরেকটি কবরে শায়িত আছেন আধ্যাত্মিক ফকির বাউল শাহের শিষ্য আজিম শাহ। এই মাজারে মানত করলে মনোবাসনা পূরণ হয়, তাই মাজারে ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে নিয়ত করে বিভিন্ন পশু কোরবানি, দান খয়রাত সহ ফল ফসলাদি দিয়ে থাকেন ভক্ত অনুরাগীরা। একসময় আধ্যাত্মিক ফকির বাউল শাহের ইশারায় এই স্থানটিতে ঘটত নানা অলৌকিক ঘটনা। জানা যায় প্রায় 500 বছর আগে পাবনা জেলা থেকে নাগপাড়া গ্রামের মনিরুদ্দিন মণ্ডলের বাড়িতে গোচারণের রাখাল হিসেবে নিয়োজিত হন বাউল শাহ ফকির। সে সময় গরু ছাগলকে অপরের ফসল না খেয়ে শুধু ঘাস খাওয়ানো এবং ফনাতলা বিষধর গোখরা সাপের সঙ্গে শয়নরত কক্ষে থাকতেনও তিনি। এছাড়া সেই আমলে একবার বৃষ্টির অভাবে মানুষ ফসল বুনতে বিপাকে পড়ে। এমন পরিস্থিতিতে বাউল শাহ ফকির ক্ষেতের মাঠে গিয়ে একটানা কয়েকদিন অনাহারে ধ্যানমগ্ন সিজদায় গেলে বৃষ্টি শুরু হয়। এসব অলৌকিক ঘটনা দেখে এলাকাবাসী বাউল শাহকে রাখাল হিসেবে থাকতে নিষেধ করলে তিনি নাগপাড়া গ্রামের রায়বাড়ির জঙ্গলে ঘেরা জমিতে আস্থানা গড়ে তোলে। এরপর থেকেই তার ভক্তানুরাগী বাড়তে থাকে। পরে তৎকালীন পাটফড়া দলিলে বাউল শাহ ফকিরকে জমিটি দান করেন জমির মালিক রায়বংশের গৃহকর্তা সাতকড়ি চন্দ্র রায়। কথিত রয়েছে সে সময় বিনা অনুমতিতে মোকামবাড়ির মাজারের কোনো সম্পদ গ্রহণ করতে কেউ পারেনি। কেউ চুরি করে কলা নিলে তা সিদ্ধ হতো না। এছাড়া মাছ চুরি করতে এসে জাল ফেলে রাত থেকে সকাল পর্যন্ত পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা, পুকুরে গজার মাছের ঝাঁক, কলেরা ও বসন্তের মহামারীর প্রাদুর্ভাব রোধ করে গ্রাম বন্ধে তদবির, ফসলের পোকামাকড় ও রোগবালাই মুক্তি, পানি পড়া, তেল পড়া ও ঝাড়ফুঁকে দুরারোগ্য ব্যাধি নিরাময়ে বাউল শাহ ফকিরের কেরামতিতে তার অনুগত মুরিদ ও জমিদার প্রধান সহ ভক্তকুল আস্থানাটির উন্নতির জন্য জমিজমা ও ফসলাদি দান সদকা করেছেন। বাউল ফকির প্রাপ্ত এসব দান সদকা দিয়ে ইমারত, পুকুর খনন, মসজিদ প্রতিষ্ঠা করেন। আর তখন ফকিরের আস্তানার নাম হয় মোকামবাড়ি। এই মোকামবাড়িতে ফকিরের বাসভবন, বৈঠকখানা সহ প্রাচীন স্থাপনা, কারুকার্যময় অট্টালিকা 6টি ভবন এখন আর অবশিষ্ট নেই। স্থানীয়রা বলছেন বেশ কিছু বছর আগে গ্রামবাসীর সিদ্ধান্ত নিয়ে পুরাতন ভবনগুলো ভেঙে মসজিদ তৈরি করেছে। প্রাচীন মসজিদের সূত্র ধরে নতুন মসজিদের বারান্দায় বাউল শাহ ও তার প্রধান শিষ্য জমির শাহের কবর রয়েছে। তবে বর্তমানে কবর দুটি ঘূর্ণায়মান আকৃতির রূপ নিয়েছে। বাউল শাহ দাদা যা বলতো তাই হইতো। হ্যাঁ, একটা ফল আপনি না করে তার কাছে না করে হাত দিচ্ছেন, 7-8 দিন শুনেছি যে ওইভাবেই থাকতে হয়। সে এসে বলবে, কথা বলবে, তারপরে কাঁঠাল গাছ ছেড়ে দেবে। আবার এই পুষ্করিণীতে আগে লৌকো ভাসতো, সোনার লৌকো ভাসতো, পরে কুলা ভাসতো। ইনার বিভিন্ন রকমের ফল ফুলের গাছ গাছারা থাকতো, কাঁঠাল, আম, জাম, কলা, লিচু। কেউ যদি ইনার কাছ 2 চাইয়ে 3 দিয়ে কাটেছে, সে আর সেই জিনিস খাতে পারেনি। ভাতে গেছে হয়তো সেদিন নেই। আমরা এখানে দেখেছি দালাল বিল্ডিং, নোয়ার করিবরকা তাজ হুতা ভাখানা ছিল ওই দিক। মসজিদ ছিল, মসজিদ পাশ ছিল এমনি, কবর ছিল বাড়ির ভিতরে। এটাকে হলে মসজিদ বড় করতে গিয়ে মানে ওই কবর পড়ে গেল ভিতরে। আর সব গ্রামের লোক বসে বেঁচে কিনে ফেল দিয়ে কবরটা আমরা যে পালেই পাইছি পুরনো মসজিদের ভিতরে কবরটা ছিল। তারপর আমরা যখন ভেঙে পড়তে গেছি, সেখানে মসজিদের একটা অংশ নিতে হয়, সেই অংশ নিতে কবরটা পিছিয়ে গেছে। এই জন্য আমরা আর তার কবরটা সরাই নাই, ওই ফলে কবরটা আমরা রেখে দিয়েছি মসজিদের ভিতরেই। মেলা মানতে আসে, আগে বহু মানতে হইতো, বহু লোক করতো, এখন এসে একটু কমিয়ে গেছে। তারপরও মেলা লোক এখন ওই যে ছাগল কেউ নিয়ে আসে, এনে ছাগল নিয়ে আসে জবাই করে নান্দা বাড়া করে
দিয়ে সব খাওয়া দাওয়া যায়, মরক আছে, বিভিন্ন হাজত আসে, মানুষের মাঠের ফসল দান করে। বাউল শাহের মাজারের এই মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। মসজিদের মক্তবে সকাল ও বিকেলে এলাকার শতাধিক ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়া হয়। উনি অনেক ভালো মানুষ ছিল, ওনার দ্বারা অনেকের উপকৃত হয়েছে। এই কারণে ওনাকে অনেকটাই শ্রদ্ধা করে, ভক্তি করে। 2.5 মাস থেকে 3 মাস এই জায়গা খেদমতে ঢুকছি, আর এই জায়গার মসজিদের ইমাম সাহেব নামাজ কালাম পড়ায়। আমরা এখানে আরবি পড়তে আসি, নামাজ কালাম পড়তে আসি, ইমাম সাহেব আমাদের নামাজ কালাম পড়ান। বাড়ি হজ থেকে আব্বু আম্মু সালাম দিয়ে আমাদের আব্বু আম্মুর নামাজ পড়তে বলেছেন, আব্বু আম্মুর সম্মান দিতে বলেছেন। এই রাস্তাতে যারা যাবেন, বুড়ো মুরব্বী মানুষ যাবেন, তাদের জন্য আমরা সালাম দিই। আধ্যাত্মিক ফকির বাউল শাহের জন্ম ও মৃত্যুর সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও বর্তমানে এই ফকিরের মোকামবাড়ি মসজিদ সহ সম্পত্তি ওয়াকফ স্টেটভুক্ত। তবে সরকারিভাবে রক্ষণাবেক্ষণের অভাবে জমি, গাছপালা সহ যাবতীয় সম্পদ তসরুফের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, এই আধ্যাত্মিক ফকিরের স্মৃতি বাঁচিয়ে রাখতে রাষ্ট্রীয়ভাবে এর পরিচালনা ও তদারকি করা জরুরি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।